আসসালামু আলাইকুম। পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কাটা বা পেঁয়াজ ছিলে নেওয়া তিনটেই আমার কাছে বিরক্তিকর। তাই পেঁয়াজ ছিলা বা কাটা কুচি করে নেওয়ার সময় আমি একটুও হেল্প করি শুধু উপরের ফলেপটা ফেলে দেওয়ার জন্য। বাকিটা আমার হেল্পিং হ্যান্ড বলেন বা বাসায় যারা আছেন, যদি একদম বিপদে পড়ে যায় তখন কেটে নিই। এখানে হচ্ছে পাঁচমিশালি শাক, তো প্রত্যেকটা শাকের আমি নাম হয়তো জানি না, জাস্ট থানকুনি পাতা আর হচ্ছে আরো বিভিন্ন রকমের শাক ছিল এখানে, চিনি না বিধায় নাম বললাম না। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটার একটা সিস্টেম, সেটা হলো এই বাসায় হচ্ছে পেঁয়াজটাকে প্রথমে ভিজিয়ে রাখে, তারপর উপরের পলেপটা যখন একটু সফট হয় তখন হচ্ছে একটু কাটা দিলে উঠে যায়। ভালো লাগলো এই টিপসটা। তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করতে হচ্ছে পড়লাম যে অনেক কিছুই পারি, আবার অনেক কিছুই পারি না, আবার সবই পারি। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস। আমরা আসলে অভ্যাসে পরিণত হই যদি একটু মন মানসিকতা সেভাবে সেট আপ করি। এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গুলা মাছ বা হচ্ছে তিন কাটা মাছ। আমাদের দেশে এটাকে আমরা বলি গ্রামের বাড়িতে গুলশা মাছ। আমার কথাটা যদি কেউ বুঝে থাকেন বা নামটা যদি কারো পরিচিত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। একদম বেশি করে ঝাল আর কাঁচামরিচ, টমেটো, আলু আর হচ্ছে তিন কাটা মাছ বা গুলশা মাছ দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে। এদিকে হচ্ছে আমি একটু কাজে হেল্প করছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। পাশাপাশি আমার সাথে যে রান্না করতেছে সে হচ্ছে আমার মেজু বোন। দুজন মিলে রান্না করছি আর একজন কাজে হেল্প করছি। আসলে যে কোনো কাজ হাতাহাতি করলে বসে না থেকে একটু হলো তাকে যে রাঁধে তাকে যদি আমরা হেল্প করি প্রত্যেকটা কাজ ইজি হয়ে যায়। তো আপা যেহেতু রান্না করছিল, উনি আমার বড় বোন, তো আপাকে আমি একটু একটু করে হেল্প করছিলাম। আর এদিকে হচ্ছে অল্প করে হচ্ছে আঙ্গুর, তারপরে হচ্ছে কিছু ফল পড়াদি ছিল 11টা-12টার দিকে। তো আমরা এগুলো ম্যাক্সিমাম সব বাঙালি বাসায় খাওয়া হয় 11টা বা 11:30টার দিকে। প্রত্যেকটা বাসায় কিছু না কিছু একটু খাওয়ার রুচি আসে, যে বাসায় যারা খুব ভোরে উঠেন তাদের জন্য, আর যারা 11টা-12টার দিকে উঠেন তাদের জন্য দুপুরের খাবার হচ্ছে 3টা-4টা, রাতের খাবার হচ্ছে 12টা-1টা, সকালের খাবার হচ্ছে 11টা-12টা। তো সে বাসার ডিসিপ্লিন আলাদা থাকে। আমাদের এই বাসায় যেহেতু আমরা সবাই আর্লি উঠি, তো সেই ক্ষেত্রে হচ্ছে 11টা কি 11:30টার দিকে ক্ষুধা লেগে যায়। তো এদিকে আরেকটা জিনিস ছিল, সেটা ছিল শাকটা রান্না করে ফেলেছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর এই তো খাবার দাবার বা রান্নার শেষ, তো একটু ফ্রেশ হয়ে সবার খাবার দাবার করার পর একটু রেস্ট নেওয়া, আশ্রাজান দেওয়া। আশ্রাজান দিলে হচ্ছে আবার প্রস্তুতি নেওয়া বিকালের নাস্তার জন্য। তো বিকালের নাস্তা বলতে একটু ঝাল আইটেম। এখন সবাই মিষ্টিটা ইগনোর করে, আমি যতটুকু মানে যেখানে যাই না কেন আমার কাছে মনে হয় যেন সবাই যে মিষ্টিটাকে ইগনোর করে, বাট হচ্ছে ঝালটাকে সবাই অনেক বেশি লাইক করে। তো আমি এটা আমার ক্ষেত্রে বলবো যে আমি ঝাল পছন্দ করি বিধায় সবাই ঝাল পছন্দ করবে এমন না। তো আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি, মিষ্টি জাতীয় খাবার ইগনোর করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নাগেট ভেজে নিলাম। নাগেট আমার তেমন একটা পছন্দ ছিল না বা তেমন একটা কিনতামও না, খেতামও না, তবে দেখতাম বিভিন্নভাবে নিউজ ফিডে নাগেট ভাজা হচ্ছে বা খাচ্ছে। তো আমি যেহেতু আপার বাসায় আছি, তো এখানে দেখলাম যে এখানে হচ্ছে সবাই নাগেট পছন্দ করে। এবার আমার কাছেও খেতে খেতে এখন ভালো লাগে, যে মানে খারাপ লাগে এমন না। চা করে নিচ্ছি, মালাই চা বাসায় করছি আমরা। আর এদিকে হচ্ছে নাগেটগুলোকে একদম কড়া ভাজি করে এখন হচ্ছে আমরা সবাই সস দিয়ে নাগেটটা খাচ্ছি। ওদিকে হচ্ছে চুলায় চা বসিয়ে দিলাম, চাগুলো হয়ে নিচ্ছে। কারণ দুধ চা, নাগেট, আবার হচ্ছে কেউ হচ্ছে রং চা, সবাই যার যার পছন্দ অনুযায়ী খাচ্ছে। আর ঝাল কিন্তু আমরা যারা আছি বাঙালি কম বেশি সবাই পছন্দ করি। ঝাল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না, তবে মিষ্টি ইগনোর করে এমন লোক অনেক পাওয়া যাবে। তো এই তো সবাই চা, নাগেট সবকিছু খেয়ে চলে গেলাম আমার বোনের হচ্ছে বাগান বাড়িতে, সেটা হচ্ছে ছাদ বাগান। বিকেলবেলা ছাদে উঠলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি ফিল হয়, যেটা ছোটবেলায় বা বিয়ের আগে সবচেয়ে বেশি যেতাম। আর এখন তো ব্যস্ততার জন্য ছাদ কোথায় আমি, কোথায় রান্না, কোথায় হচ্ছে মেহমান, কোথায় নিজের যত্ন, কোথায় নিজেকে ভালোবাসা। তো ফুলের প্রতি ভালোবাসা সবারই আছে কম বেশি। আপার অনেক যত্নের গাছ, কারণ অনেক বেশি পরিশ্রম করে, আর যেখানে বেশি পরিশ্রম সেখানেই সফলতা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ছাদ বাগানে পানি দেওয়া বা হচ্ছে গাছের যত্ন নেওয়া, আগাছা পরিষ্কার করা। একটা মানুষ, যে মানুষটা ফুলের প্রতি ভালোবাসা আছে, গাছ লাগানোর প্রতি ভালোবাসা আছে, সেই মানুষটার যেই গাছ লাগাবে সেই গাছে ফুলও ধরবে, ফলও ধরবে। একবারে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়তাম, বাট এটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। পরিশ্রম যত করবেন সফলতা তত আসবে। এটাই মানব জীবনের সবচেয়ে বড়
একটা লাইন যে আপনি পরিশ্রমী হন, আপনার সফলতা আপনাকে খুঁজে বের করবে, আপনাকে সফলতা খুঁজে বের করতে হবে না। তো আপার ছাদ বাগানে গিয়ে আমার প্রচুর ভালো লাগছিল। প্রত্যেকটা গাছের ছবি নিলাম, ফলের ছবি নিলাম, টমেটো, আম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ড্রাগন ফলের দুইটা আইটেমের গাছ, একটা সাদা ড্রাগন, একটা হচ্ছে রেড ড্রাগন, আর হচ্ছে বিভিন্ন ফল ফলাদি। পাশাপাশি হচ্ছে ছাদ বাগানের পাশ থেকে যে বাইরের যে ভিউটা আসলো এটা একটু করে শেয়ার করলাম। আর ছিল ফুল গাছ, নানা রকমের ফুল গাছ ছিল, এখানে নাম বলে শেষ করা যাবে না। গোলাপ তো সবার একটা ভালোবাসার প্রতীক, তো সেজন্য গোলাপটাকে দেখালাম। আর আমার জামাই হচ্ছে আমাকে একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিল, তো ভালো লাগলো। আসলে ফুল দেখলে কান্না ভালো লাগে, মনে ফ্রেশ হয়ে যায়। ফুলের দিকে তাকালে বা যে কোনো ফুল যদি একটু সৌন্দর্যময় হয় বা দেখার দৃষ্টি যদি সুন্দর হয়, সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় যেন মানে ফুলের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সত্যি বলতে বাগান বিলাসটা আমার কাছে অন্যরকম ভালো লাগছিল। পিঙ্ক কালার বা হচ্ছে ম্যাজেন্টা কালারের বাগান বিলাস আমরা অ্যাভেলেবেল দেখছি, বাট ইয়েলো কালারের বাগান বিলাসটা বা এমন গাছ ভর্তি বাগান বিলাস এখনকার সময়ে খুব কমে দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এই মুহূর্তে আমরা আছি বরিশাল বিমানবন্দর এয়ারপোর্টে। তো আসলে এক এক জায়গার এক একটা অনুভূতি, এক এক জায়গার এক একটা সিন সত্যি অসাধারণ। তো আমি বরিশাল এয়ারপোর্টে এই ফার্স্ট, আমার আশা পড়েনি। আজকে আমরা যাব ঢাকা। তো দেখা যাক, আমি বাইরের দৃশ্যটা নিলাম। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম, আমাদের ব্যাগ চেকিং করা হচ্ছে। আমার এই প্রথম অনুভূতি বরিশাল এয়ারপোর্টের। সবকিছু ওকে করা হচ্ছে আর আমি একটু ভিডিও ধারণ করলাম। আমাদের বোর্ডিং পাস ওকে। আমরা এখনই হয়তো বা যাত্রা শুরু করব। আমরা আজকে নবইয়ারা করে যাব, তো সবকিছু ওকে, আমরা যাচ্ছি। আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি, যেহেতু আমাদের ছাড়ার টাইম হয়ে গিয়েছে 4:10। তো সবাই দোয়া করবেন। Ladies and gentlemen, we sincerely apologize for the slight delay departure of this flight due to traffic congestion. We'd like to thank you for your kind cooperation. Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Subhanallazi sakhkhara lana hadha ma kunna lahu muqrinin. Rabbina Allah munqalibun. Assalamu alaikum. Carrying to Sadiqul, Captain Habib এবং তার ক্রুদের পক্ষ থেকে ফ্লাইট নাম্বার BQ 998 এর স্বাগত জানাচ্ছি। 9000 ফুট উচ্চতায় উড়ে আনুমানিক 25 মিনিটে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করব বলে আশা করছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাজ সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত। জাহাজে সেলুলার ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সামনে টেবিল বন্ধ রাখুন, জানালা কভার খুলে রাখুন। ধন্যবাদ। Ladies and gentlemen, wish you a very good afternoon. I am Kevin Trisavikal on behalf of Captain Habib and his crew members. Welcome on board flight number BQ 998. Flying at altitude of 9,000 feet, we expect to reach Hazrat Shahjalal International Airport, Dhaka within 25 minutes. Please be reminded, this is completely a non-smoking flight. Use of mobile phones, electronic devices are strictly prohibited during takeoff and landing. For your personal safety, please keep your seatbelt fastened, put your armrest down, store your eatables, stand up on the window blind. Thank you.
অবস্থায় মেঝের বাতিগুলো জ্বলে উঠে আপনার বহির্গমনের পথ নির্দেশ করবে। সামনে সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশিকা ভালোভাবে পড়ে নিন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করছি আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দময় হবে। ধন্যবাদ। Now I'll show you how to fasten, tighten and fasten the seatbelt. There are 4 emergency exits aircraft. To the back, turn the front, that is water location. In an emergency, light along the floor will illuminate during the waiting exits. Please read carefully the set instructions till spot in front of you. Shall be taking up shortly, which is সর্বাধিক সতর্কতা অবলম্বন করছে। এই রোগ সংক্রমণের কারণগুলো সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আশা করি ফ্লাইট চলাকালীন সময় আপনার নিজের এবং সহযাত্রী সুরক্ষার জন্য নিরাপত্তা নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। Your personal safety, please keep your seatbelt fastened, put your arms down, stow your seatbelt and open the window blind. Thank you. For your personal safety, please keep your seatbelt fastened, put your arms down, stow your seatbelt and open the window blind. Thank you.